মানুষ কতটা খারাপ হলে এমন একটা নেক্কারজনক কাজ করতে পারে। ঘরের মেঝেতে পানি ফেলার কারণে কিন্তু ২ বছরের ছোট দেবরকে না ফেরার দেশে পাঠিয়ে দিল তার ভাবি। ঘটনাটি ঘটেছে কুমিল্লাতে। আসলে এই ঘটনার মর্মান্তিক যদি বর্ণনা করতে যাই তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষকেই কাঁদাবে। কারণ মানুষ কতটা জঘন্য এবং নির্দয় হলে এমন কাজ করতে পারে। প্রতিদিনের মতো শিশু আতিকুল কিন্তু তার ঘরের মেঝেতে খেলাধুলা করছিল। হঠাৎ করে সেখানে তিনি পানি ফেলে, যেটা তার ভাবির সহ্য হচ্ছিল না। তখন কি করে তার ভাবি তাকে নিয়ে গিয়ে বাথরুমের যে বালতি রয়েছে সে বালতির ভিতর চেপে ধরে, যার কারণে তিনি শ্বাসরুদ্ধ হয়ে না ফেরার দেশে চলে যায়। তখন সেই ছোট্ট শিশুর মা কিন্তু বাসায় ছিল না। যখন সে বাসায় আসে তখন তার ছোট্ট শিশুকে খুঁজতে থাকে এবং তার ভাবিকে জিজ্ঞেস করে যে আতিকুল কোথায় গেছে। তার ভাবি কিন্তু এমন একটা ভান করে যে সে জানেই না যে আতিকুল কোথায় গেছে। তখন খুঁজতে খুঁজতে গিয়ে দেখে যে বাথরুমে বালতির ভিতর সে না ফেরার দেশে চলে গেছে। তখন চিন্তা ভাবনা করে যে কিভাবে এই কাজটা ঘটনা ঘটলো। তখন এলাকার মানুষ সবাই জানাজানি হয়ে যায়। সবাই কিন্তু বলেছিল যে পানির ভেতর পড়ে সে হয়তোবা না ফেরার দেশে চলে গেছে। কিন্তু তার মা কিন্তু বিষয়টি বিশ্বাস করতে চাচ্ছিল না। তিনি আর্তনাদ এবং চিৎকার করে বলতেছিল যে আমার ছেলে এভাবে কখনোই মারা যেতে পারে না। সে কিন্তু এই কথাটা বারবারই বলে আসছিল। কিন্তু গ্রামবাসী তখন কথাটা কেউ ওইভাবে কানে নেয়নি। হয়তো বলেছে যে ২ বছরের যেহেতু শিশু এভাবে না ফেরার দেশে চলে যেতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। তখন তারা সেটাকে ধামাচাপা দিয়ে দাফন কাফন করে ফেলে। ঘটনার শুরুটা হলো ৪ মাস পরে, যখন তার ভাবি তার বাপের বাড়িতে যায়। যাওয়ার পরে হঠাৎ করে তার স্বামী কিন্তু ছিল প্রবাসী। তার স্বামীকে ফোন করে এবং এই গল্পটা বলে তিনি যে কিভাবে তার দেবরকে না ফেরার দেশে পাঠিয়ে দিয়েছে। তখন কিন্তু সেই ছোট্ট শিশুর ভাইটি সেই কথাগুলো রেকর্ড করে এবং রেকর্ড করার পর তার মায়ের কাছে বলে এবং মা তার সেই ভাবির নামে কিন্তু মামলা করে। মামলার তদন্তর জন্য কিন্তু পুলিশ আসে। আসার পর সেই ছেলেটার লাশ কিন্তু আবারও ৪-৫ মাস পর কবর থেকে উঠায়। তারা ময়না তদন্ত করে এবং যে কল রেকর্ডটি রয়েছিল সেটি কিন্তু বিশ্লেষণা করে তাকে কিন্তু এই কাজ করে। তখন পুলিশ তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কি কারণে এই কাজগুলো করলেন। সে বলেছিল যে আমি যখন ঘরের মেঝেতে ছেলেটি পানি ফেলে নোংরা করছিল তার উপর খুবই রাগে এই কাজটা করি। তো মানুষ কতটা খারাপ এবং নেক্কারজনক হলে এমন কাজটা করতে পারে। তো এই ভিডিওর বা এই ঘটনা থেকে একটা জিনিস শিখতে পারা, সেটা হচ্ছে যে ভাই সবসময় ভাই থাকে। ভাই কিন্তু তার বউকেও ছাড়লো না। যখন সে জানতে পারলো যে তার বউ একজন খুনি, তখন তাকে কিন্তু আইনের হাতে সে তুলে দিল। এবং মা, সে কিন্তু প্রথম থেকে একটা কথা বলে আসছিল যে তার ছেলেকে হত্যা করা হয়েছে, তার ছেলে এভাবে মারা যেতে পারে না। তার মায়ের কথাই কিন্তু অবশেষে ঠিক হলো। তো এলাকাবাসী যতটুকু জানিয়েছে যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অবশ্যই এই মহিলার বিচার করা উচিত। কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া উচিত।